হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টার এবং 4th সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা ব্যাক রয়েছে বা রেগুলার পড়াশোনা করছো তাদের জন্য আজকে এসইসি এডুকেশন স্মার্ট সাজেশন 2025 নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটিতে তোমাদের অতি গুরুত্বপূর্ণ মাত্র 8টা কোশ্চেন্স আমি বলে দেবো, 6 থেকে 8টা প্রশ্ন 10 নম্বরের। এর মধ্যে থেকে তোমাদের 4টে প্রশ্ন আসবেই আসবে এবং পরীক্ষায় কিন্তু মাত্র 2টো প্রশ্ন লিখতে হবে। চলো শুরু করছি আজকের এই ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, কোনো সমস্যা, কোনো নোটস নিয়ে কোনো সমস্যা, কোনো রকমের অসুবিধা হলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। 10 নম্বরের প্রশ্নমান 10-এর জন্য যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, এসইসি এডুকেশন যাদের রয়েছে তাদের বলে রাখি মাত্র 8টা প্রশ্ন আমি দিয়েছি। এই 8টা প্রশ্নের মধ্যে তোমাদের পড়ে যেতে হবে মাত্র 6টা প্রশ্ন আমি আজকে একদম 100% দাগিয়ে দেবো, ঠিক আছে? প্রথম প্রশ্ন, পাঠ পরিকল্পনার সুবিধা অসুবিধাগুলি ব্যাখ্যা করো। আসবেই পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, পাঠ পরিকল্পনা বিকাশের নীতিগুলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আবার বলছি, পাঠ পরিকল্পনা বিকাশের নীতি আর এই যে প্রশ্নটা রয়েছে পাঠ পরিকল্পনার উন্নতি সাধনের নীতি, দুটো কিন্তু সেম প্রশ্ন, ঠিক আছে? গুলাবে না। এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা 1 নম্বর প্রশ্নটা এবং 2 নম্বর প্রশ্ন বা 6 নম্বর প্রশ্ন একই প্রশ্ন, খুব ভালো করে পড়বে। নেক্সট রয়েছে যেটা উদাহরণ সহ পাঠ পরিকল্পনা শ্রেণীবিভাগ আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, আসবেই পরীক্ষায় এমন ধরনের প্রশ্ন। নেক্সট বলছে শিক্ষণ প্রক্রিয়ায় পাঠ পরিকল্পনার তাৎপর্য ব্যাখ্যা করো। এই যে 4টা প্রশ্ন আসার সম্ভাবনা তোমাদের পরীক্ষায় একেবারে 100 নয় 200% বলতে পারো। এবং তাছাড়া তোমাদের বলে রাখি, যেটা এক্সট্রা হিসাবে পড়ে যাবে সেটা পাঠ পরিকল্পনার উদ্দেশ্যগুলি, এটা এক্সট্রা হিসাবে পড়ে যাবে। পাঠ পরিকল্পনা তৈরির জন্য একজন শিক্ষকের কোন কোন বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন, এটা কিন্তু 6এও আসতে পারে, ভালো করে একটু পড়ে যাও। আর 5E শিক্ষণ মডেল বলতে কি বোঝো, এটাও কিন্তু 6-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই। তাহলে দেখো, আমি বলেছি 6টা প্রশ্ন দেবো, 6 থেকে 8টা প্রশ্ন, তার মধ্যে তোমাদের কাটছাট করে আমি মাত্র 4টা প্রশ্নই দিলাম এবং সেখান থেকে তোমাদের বললাম এক্সট্রা 2টো বা 3টে প্রশ্ন পড়ে যেতে, যেগুলোর মধ্যে আবার 6-এ আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এই প্রশ্নগুলো 6 তো না, সরি 5 নম্বরের তোমাদের জন্য আসার সম্ভাবনা রয়েছে প্রবল। তো এই ছিল আজকের সাজেশনস, যেখানে 100% কমন তোমরা পাবেই পাবে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ, অল দি বেস্ট প্রত্যেককে পরীক্ষার জন্য।